নামাজের মধ্যে যদি আমাদের বিভিন্ন ওয়াসওয়াসার কারণে মন এদিক সেদিক চলে যায়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা ইবলিস লাগছে আমাদের পিছনে। কি লাগছে? সেই ইবলিসের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসে। তার নাম হলো খিনজাব। এই খিনজাব নামক একটা বিশেষ শ্রেণীর ইবলিস আছে। এদের কাজ হলো মুসল্লিদের নামাজকে নষ্ট করে দেওয়া, নামাজের মধ্যে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, এটা হলো তাদের কাজ। তো এরকম যদি তারা ডিস্টার্ব করে, আপনার কাজ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন তার জন্য। এই থুতু ফেলা মানে এই না যে গালবর্তে থুতু ফেলবেন আপনি, জাস্ট সুইর আগা পরিমাণে থুতু করা, যেটা থুতু করলেই একটু তো বের হয়ে যাবে, জাস্ট এটা করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, মন অন্যদিক যেতে পারে, এরকম বিষয়গুলোকে আগে থেকে দূর করে তারপরে এসে নামাজে হাজির হতে হবে। নামাজের বাইরেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ, ওই খিনজাব শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। দোয়া করতে হবে নামাজের আগে, নামাজের পরে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে।